الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا على قوم بار صلوا على سيدنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করতে গিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে কি করবো, আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি আমার নিয়ামত না পাই, আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য রেখেছি আমি কঠিন শাস্তি থেকে আযাবের ব্যবস্থা। তো আমরা যে এই জুমার দিনে আজকে মসজিদে আসতে পারলাম, এটা একটি শুকরিয়ার বিষয়। কারণ আমাদের মতো অনেক মানুষ হসপিটালের মধ্যে পরে কাঁদছে, অসুস্থ মানুষ ঘরের মধ্যে শুয়ে আসছে। আল্লাহ বলেন আমাদেরকে এখন সুস্থ রাখছেন, এখন পর্যন্ত আল্লাহ বলেন আমাদেরকে সুস্থ রাখছেন। ইচ্ছা করলে তাদের মতো আমাদেরকে অসুখ দিয়ে অসুস্থ করে আল্লাহ বলেন হসপিটাল নিতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থ হলে কত বড় নিয়ামত। অসুস্থ না হলে মানুষ কখনো বুঝে না যে সুস্থতা আল্লাহ বলেন কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, যদি আল্লাহ বলেন যে আমি যে তোমাদেরকে সুস্থতা, এই সুস্থ একটি জীবন দান করেছি, এই সুস্থতা দান করেছি, এটার শুকরিয়া যদি তোমরা আদায় করো তাহলে কখনো শেষ করতে পারবা না। যা অসুস্থ আছে, ক্যান্সারের রোগী, একজন ক্যান্সারের রোগী বলেছিলেন হসপিটালের মধ্যে যে তোমার যদি একটি সুস্থ শরীর থাকে, ক্যান্সারের একজন আক্রান্ত একটি লোক বলেছিলেন মৃত্যু শয্যা যখন সে চলে গেল, সে একটি কথা বলে গেছিলেন যে যদি তোমার সুস্থতা থাকে, তোমার সুস্থ একটা শরীর থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো অভিযোগ করো না। যদি তোমার কোন সুস্থ একটা শরীর থাকে, তুমি সুস্থ শরীর চলাফেরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো বিষয় নিয়ে অভিযোগ করো না। যার একটি সুস্থ শরীর আছে সে বুঝতে পারে, আর যার অসুস্থ সে বুঝতে পারে অসুস্থ যে কত বড় বিপদ, কত কষ্ট করতে হয়। সে ক্যান্সার আক্রান্ত হয়ে কত কষ্ট করছে, এই জন্য সে কি কথা বলেছে যে সুস্থ একটা শরীর থাকে আর কোনো বিষয়ে অভিযোগ করুন। আল্লাহ বললাম যে আল্লাহ আমাকে এটা দেন নাই, এটা দেন নাই, আমাকে গরিব বানাইছেন, অনেক বড় লোক আছে, এই জন্য কি করো না, আল্লাহ বললাম যখন কিছু বিষয় নাকি অভিযোগ করো না। এই সুস্থ শরীর নাকি আল্লাহ বললাম শুকরিয়া আদায় করো। আজ তুমি পারতা আমার মতন ক্যান্সারে হয়ে হসপিটালের মধ্যে শুয়ে থাকতা, আল্লাহ বললাম তোমাকে সুস্থ রেখেছেন।
আল্লাহ বলেন যদি কোনো মানুষ এই সুস্থতা বা যে কোনো বিষয় নিয়ে আমার শুকরিয়া আদায় করে, আমরা যখন বললাম আলহামদুলিল্লাহ, তা আল্লাহ শুকরিয়া আদায় করবো সমস্ত বিষয় একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন যে কোনো মানুষ যদি শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমার নবীজি বলেন যে এই জমিন থেকে আকাশ পর্যন্ত আমাদের চোখের সামনে যে খালি জায়গাটা দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত যে ফাঁকা জায়গা দেখা যায়, তাহলে আল্লাহ বলা আমি ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিন। সুবহানাল্লাহ। তো যদি আবার অনেক হাদিসের মধ্যে বলা হয়েছে এই দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত সরিষা দানা, এই সরিষা দানা দিয়ে ভরপুর করতে যতটুকু সরিষা লাগবে, আল্লাহ বলেন তার আমলনামার মধ্যে এতটুকু পর্যন্ত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এখন এই জমিন থেকে আকাশ পর্যন্ত যে খালি জায়গাটা দেখা যায়, এই পুরোটা জায়গা দিয়ে আমরা সরিষা দানা দিয়ে ভরি, পুরো জায়গাটা আমরা সরিষা দানা দিয়ে ভরি, কত সরিষা লাগবে এটা আমাদের কোনো হিসাবে আমরা করতে পারবো না। আল্লাহ বলেন যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার আমলনামার মধ্যে এই জমিন থেকে আকাশ পর্যন্ত পুরো খালি জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয় তার আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন আমাদেরকে মসজিদে আসছেন, আজকে আনার জন্য, আমাদেরকে আসার জন্য যে সুযোগ করে দিয়েছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো সর্বদাই। আল্লাহ বলেন আমরা শুকরিয়া আদায় করবো। তার সেজন্য অসংখ্য দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী আকা নামদার তাজদার মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে, যা রাসূলুল্লাহ বলেন আমাদেরকে এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ উম্মত হিসাবে এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলুল্লাহ আল্লাহ বলেন দরবারে দোয়া দরখাস্ত করেছিল, আল্লাহ বলেন যেন আমাদেরকে নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানান, কারণ ওই নবীর উম্মতের এত দাম, এত মর্যাদা, কাল কিয়ামতের ময়দানে ওই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, অন্য নবী রাসূলরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আগে আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন, এরপর তার উম্মতরা জান্নাতে প্রবেশ করবেন, এরপর অন্য নবী রাসূলের উম্মতরা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন। তো তাই নয়, হযরত বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের জগতে ছিল, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি দান করেছেন, কি দান করেন নাই। কালকে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের জগতে ছিলেন, ওনাকে আল্লাহ বলেন একটি আদেশ দিয়েছিলেন যে তুমি ওই জান্নাতের যে একটি গাছ আছে, গাছের কথা বলা হয়েছে, ওই গাছের কাছে যাইও না, গাছের ফলও খাইও না। এই শয়তান চক্রান্ত করে বলছেন যে শয়তান কি করছে, ধোঁকা দিচ্ছে। শয়তান কি করছে, চক্রান্ত করছে। এখানে শয়তান চক্রান্ত করে কি করছেন, বলছেন যে আল্লাহ বলেন তো আপনাকে ওই গাছের নিকটে যাওয়ার জন্য নিষেধ করেছেন, ওই গাছের ফল তো খাওয়ার জন্য নিষেধ করেন নাই, তা আমি ওই গাছ থেকে ফল আইনে দেই, তারপর আপনি খান। কত চক্রান্ত করছে। শয়তান কি করলেন, ওই গাছ থেকে ফল আইনা ওনার আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে কি করলেন, ওই ফলটা খাওয়াইলেন। খাওয়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওনার শরীর মোবারক থেকে জান্নাতি যে পোশাক ছিল, সেই পোশাকগুলি কি ক্ষয়ে জমিনে পড়ে গেল। তখন উনি লজ্জা পাইলেন, লজ্জা পাইয়া একটা দৌড় দিলেন জান্নাত থেকে কি করার জন্য, লজ্জা স্থান। উনি কাপড় যখন শরীর থেকে ক্ষয়ে পড়ে গেল, উনি লজ্জা পাইয়া জান্নাতকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে কি করলেন, ওনার চুল মোবারকগুলি জান্নাতে একটি গাছের মধ্যে আটকে গেল। তখন আল্লাহ বললেন কি আদম লজ্জা পাইলা, জান্নাত আমার জান্নাত থেকে বাইরে হয়ে যেতেছো যে? তখন আদম সাল্লাম বললেন যে বলে প্রভু গো, আমি তো আপনার জান্নাত থেকে বাইরে হয়ে যাচ্ছি না, আমি আপনার এই আদেশটি অমান্য করার কারণে, অর্থাৎ শয়তান যে আমাকে চক্রান্ত করে ফল খাওয়াইছে, এই জন্য তো আমার শরীর থেকে পোশাকগুলি হয়ে পড়ে গেছে, এই জন্য কি আমি এই লজ্জায় দৌড় দিয়েছি। তখন আদম সাল্লাম আল্লাহ বলার হুকুমে উনি কি করলেন, ওই গাছ থেকে ওনার চুল মোবারক যে গাছের মধ্যে আটকে গেছে জান্নাতে একটি গাছের মধ্যে, উনি ওই গাছের পাতা দিয়া ওনার শরীরের স্থানগুলি কি করলেন, ঢাকলেন, এবং ওই গাছ থেকে একটি ঠাল, গাছের একটি ঠাল কি করলেন, ডাইরেক্ট কি করলেন, ভাঙলেন। ভাঙ্গা উনি মেসওয়াক করতে করতে এই দুনিয়ার জমিনে আয়সা পড়লেন। সুবহানাল্লাহ। দেখা গেছে উনি এই দুনিয়ার জমিনে আয়সা কাটলেন, অনেকদিন কাটলেন, একদিন 2 দিন, এইভাবে 300 দিন, অনেকবার 300 বছর, অনেকবার 3000 বছর পর্যন্ত কাটলেন, অনেকে বল 300 বছর উনি কাটছেন। কাটার পর আল্লাহ বলেন যখন কি করলেন, আমাদের নবীজির উসিলায় দোয়া করলেন, এই ঘটনা আমরা সকলে জানি। কি করে আল্লাহ বলেন কি করলেন, ওনাকে ক্ষমা করে দিলেন, অর্থাৎ ওনার কি ভুলটা কি আল্লাহ বলেন ক্ষমা করে দিলেন। আর নবীদের ভুলটাও একটা ভুল নয়, আমাদের ভুলটা যে নবীরা ভুল করছে এটা বলতে গেলে কি বেয়াদবির মতন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ক্ষমা করলেন।
এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, আদম আলাইহিস সালাম একটি ভুল করার কারণে এই ভুলের কথাটা কিন্তু হাদিসের মধ্যে আসছে। এটা দুনিয়ার এই যে শুরু থেকে এখন পর্যন্ত সকল মানুষ কি করছেন এই ঘটনাটা জানেন। আদম আলাইহিস সালাম কি করছেন জান্নাতের মধ্যে? আল্লাহ বলা নিষেধ করেছিলেন গাছের কাছে যাও না, ওই ফল খাইও না, উনি শয়তানের চক্রান্ত করে ফল খাওয়াইছেন। এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাটা দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত এখন পর্যন্ত আমরা সকলে কি জানি, এই ঘটনাটা কি সবার সামনে কি প্রকাশ হয়ে গেছে। তো আল্লাহ বলেন আমাদের নবীর উসিলায় আমাদের কত মর্যাদা করেছেন। আমরা কত গুনাহ করি, অন্যায় করি, পাপ করি, এই গুনাহ আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে আমাদের কি করেন না, লজ্জা তো দেনই না, এমনকি আমাদের শরীর থেকে পোশাক পর্যন্ত কি খুলে যায় না, যায় না। তো আল্লাহ সাল্লাম কি করলেন, একটি ভুলের কারণে কি পোশাকগুলি, জান্নাতের পোশাকগুলি শরীর থেকে, শরীর মধ্যে খুলে পড়ে গেলেন। কিন্তু আমরা এত গুনাহ করার পরও, এত অন্যায় করার পর, আল্লাহ বলা হুকুম আহকাম এতগুলি অমান্য করার পরও একদিন আমাদের শরীর থেকে কি করেন না, আমাদের পোশাকগুলি কি ক্ষয়ে পড়ে যান নাই। এটা আল্লাহ বলা মিলে একমাত্র কি এই মর্যাদায়, এই কি এই শান্তি দান করেছেন আমাদের নবীজির কারণে। এমনকি অন্যান্য নবীরা উম্মতরা পর্যন্ত অনেক সময় গুনাহ করলে প্রকাশ হয়ে যেত। আদম আলাইহিস সালামের সাথে একটি ভুল হয়েছে কি আমরা এখন পর্যন্ত জানি যে প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমরা কত গুনাহ করি, কত অন্যায় করি, কত কিছু করি, কিন্তু এটাকে আল্লাহ বলা দুনিয়ার মানুষের সামনে কি করেন না, প্রকাশ করে আমাদেরকে লজ্জা দেন না, শরম দেন না। এটাই সবচেয়ে বড় দয়া। এর একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল দোয়া করে গেছেন যে আমার উম্মত যদি কোনো কি করেন, গুনাহ করে, অন্যায় করে, তাহলে আপনি সরাসরি তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করেন না। অন্যান্য নবী রাসূলরার সময় তাদের উম্মতরা যদি গুনাহ করতো তাদেরকে সরাসরি আযাব দিয়ে, গজব দিয়ে, আল্লাহ আসমানি গজব দিয়ে, এমনকি জমিনি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। নূহ আলাইহিস সালামের সময় তার উম্মতরা এরকম গুনাহ অন্যায় করতে করতে একবারে চরম পর্যায়ে যখন পৌঁছে গেছেন, তাদেরকে বন্যা দিয়ে, পালামন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের সময় ওনারা অন্যায় অপরাধ করতে করতে যখন একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছেছেন, আল্লাহ বলেন তাদের কি করলেন, পাথরের বৃষ্টি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এমন করে মূসা আলাইহিস সালামের সময় তার উম্মতরা তারা নিজেরাই ফেরাউনের সময় তারা ফেরাউন নিজে খোদা দাবি করছে, তার উম্মতরা অন্যায় এবং অপরাধ করতে করতে তারা যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে, পানির মধ্যে চুবাইয়া মেরে ফেলেছেন, ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো জীবিত রাখছেন। কত অন্যায় করি আমরা, কত গুনাহ করি, কত অপরাধ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির বরকতে, আমাদের নবীজির রহমত, আল্লাহ বলেছেন লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী দুনিয়ার সকল মানুষের জন্য রহমত। এই নবীজির রহমাতাল লিল আলামিনের খাতিরে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখছেন। এটাই যে সবচেয়ে বড় আমাদের জন্য রহমত, এটি আল্লাহ সবচেয়ে বড় দয়া। এই দয়ার যদি শুকরিয়া আদায় আমরা করি তাহলে কখনো আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন মাহকামগুলো আমরা যেন মানতে পারি এবং নবীজির যে উম্মত বানাইছেন, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই নবীজির দেখানো পথ মত এবং নবীজির যে সুন্নাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই সুন্নাত অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।